আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুম্মা মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে সকালে রান্না করতে ঢুকবো কিন্তু রান্না করার কোনো মন মানসিকতায় কাজ করছিল না। কিন্তু করতে তো হবে, খেতে তো হবেই। তো রান্নাঘরে ঢুকেই দেখলাম যে অনেকগুলো কলা। তো চিন্তা করলাম আজকে যাই করব সব কলা দিয়ে করব। মানে আজকে হচ্ছে আমার কলা দিবসও বলা যায়। তো এই ভিডিওটা আসলে তারাও দেখতে পারেন যারা খুব বেশি বাইরে যাচ্ছেন মানে ওয়াশরুমে যেতে, যেতে অবস্থা খারাপ তারাও দেখতে পারেন। কারণ সবগুলো কলা দিয়ে তৈরি তরকারি। তো এগুলো খেলে আশা করি সবার ভালোই লাগবে। তো এখানে আমি কলাটাকে কিছু চিপসের জন্য কেটে নিয়েছি আর কিছু হচ্ছে রান্নার জন্য। আর এই যে খোসাগুলো কিন্তু ফেলবো না। তো এই যে আমি চিপসের জন্য করে নিয়েছি আর চিপসগুলো ভেজে নিচ্ছি। কারণ যখন রান্না করি, রান্না করার মাঝে দিয়ে কিন্তু একটু খিদে লেগে যায়। আর বাচ্চারাও পছন্দ করে, তো একটু চিপস বানিয়ে নিলাম। তো আমার তো আজকে টার্গেট যে সবকিছু আমি কলা দিয়েই করব। তো চিপসটাও আজকে বানিয়ে ফেললাম কলা দিয়ে। আর এর জন্য ১ম এ আমি কলাগুলোকে চিপসের আকারে কেটে নিলাম, তারপর ভেজে নিলাম মুচমুচে করে। তারপরে আর কি সামান্য লবণ দিয়ে দিলাম আর ম্যাজিক মসলা। দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু মজার চিপস হয়ে গেল। তো বাচ্চারা আর আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম। তারপরে আর কি রান্না-বান্না করে নিলাম। তো রান্নায় কি ছিল রান্নার আর ভিডিওটা নেওয়ার ইচ্ছেই করছিল না। তো কি রান্না করলাম শর্টকাটে সেগুলো দেখাচ্ছি। তো ভাত তো ছিলই দুপুরের খাবার। তারপরে ছিল ভর্তা, ওই যে কলার খোসা দিয়ে আমি ভর্তাটা করেছি। সাথে মাছ দিয়েছিলাম। আর এখানে করে নিলাম কলার জালি কাবাব। কাবাবগুলো খেতে কিন্তু খুব মজাই লাগে। আর কি এরপর বড় মাছ দিয়ে কলার তরকারি রান্না করে নিলাম। তো এই হলো আজকে আমার শর্টকাট মেনু। আসলে শরীরটা ভালো লাগছিল না, তাই বেশি কিছু রান্না করতে পারিনি। এই হলো আজকে আমার দুপুরের খাবার। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর আপনারাও কিন্তু কলা দিয়ে বিভিন্ন রকম জিনিস বানিয়েই ফেলতে পারেন। আর আমার কাছে সবসময় মনে হয় এই রান্নাগুলো আমি যখনই দেখাই, এই যে কলা আর কচু মানে এই দুটো গাছকে আমার সবসময় মন থেকে মানে দোয়া করতে ইচ্ছে করে। মানে এত মজার, মজার খাবার তারা আমাদেরকে দেয়। কলা গাছ এবং কচু গাছ দুটোই। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।